প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। তোমরা কিন্তু কেউ প্রশ্নগুলো কমেন্ট বক্সে উত্তর করে জানাচ্ছ না, তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো অ্যান্সারগুলো কিন্তু কমেন্ট বক্সে উত্তর করে জানাবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম শিপ বিল্ডিং ইয়ার্ড কোনটি? এই প্রশ্নের জন্য 4টি অপশান দেওয়া হয়েছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, কোচিন শিপইয়ার্ড, কোচি। ভারতের বৃহত্তম শিপ বিল্ডিং ইয়ার্ড কিন্তু কোচিন শিপইয়ার্ড, কোচি। এটি কিন্তু কেরালায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কত সালে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1792 সালে। 1792 সালে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, লর্ড কর্নওয়ালিস, হায়দ্রাবাদের নিজাম, মারাঠা সাম্রাজ্য এবং মহীশূরের শাসক টিপু সুলতান, এই চুক্তির মাধ্যমে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, আকবরের সমাধি কে নির্মাণ করেন? তোমাদের এই প্রশ্নের জন্য কিন্তু 4টে অপশান দেওয়া হয়েছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জাহাঙ্গীর। আকবরের সমাধি নির্মাণ করেন আকবরের পুত্র জাহাঙ্গীর। তার পুত্র কিন্তু 1605 থেকে, এটা কিন্তু 1605 থেকে 1613 পর্যন্ত, 1613 পর্যন্ত কিন্তু 1613 সালের মধ্যে এই নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের 4টে অপশান দেওয়া হয়েছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, দাদাভাই নৌরোজি। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নৌরোজিকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কালকুট কোন লেখকের ছদ্মনাম? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের 4টে অপশান দেওয়া হয়েছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সমরেশ বসু। কালকুট সমরেশ বসু লেখকের ছদ্মনাম। তিনি কিন্তু ভ্রমর ছদ্মনামেও সাহিত্য রচনা করেছেন। এই সমরেশ বসু কিন্তু ভ্রমর ছদ্মনামেও কিন্তু সাহিত্য রচনা করেছেন। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কলি কোথাকার লোকনৃত্য? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান ডি, মহারাষ্ট্র। কলি মহারাষ্ট্রের লোকনৃত্য। এটি কিন্তু মহারাষ্ট্র ছাড়াও গোয়াতেও কিন্তু এই কলি লোকনৃত্যটা কিন্তু দেখা যায়। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রকে সংজ্ঞায়িত করা হয়েছে? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের 4টে অপশান দেওয়া হয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আর্টিকেল 36। সংবিধানের আর্টিকেল 36 ধারায় রাষ্ট্রকে সংজ্ঞায়িত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট রিকালেকশন অফ এ লাইফ বইটির লেখক কে? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দেখো 4টে অপশান দেওয়া হয়েছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ,
হামিদ আনসারি বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট রিকালেকশন অফ এ লাইফ বইটির লেখক হামিদ আনসারি। ইনি কিন্তু প্রাক্তন উপরাষ্ট্রপতি ছিলেন। এই হামিদ আনসারি কিন্তু ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, পদ্মশ্রী পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1954 সাল। পদ্মশ্রী পুরস্কার 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, তুতিকোরিন একটি গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর যেটি ড্যাশ উপকূলে অবস্থিত। তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি করমণ্ডল উপকূল। তুতিকোরিন একটি গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর যেটি করমণ্ডল উপকূলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিকে বাতিল করা হয়? এই প্রশ্নটার জন্য কিন্তু তোমাদের দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 11তম সংবিধান সংশোধন 1961। 11তম সংবিধান সংশোধন 1961 সংশোধনের মাধ্যমে উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিকে বাতিল করা হয়। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, সোফিয়া কোন দেশের রাজধানী? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে কিন্তু এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, বুলগেরিয়া। বুলগেরিয়ার রাজধানী কিন্তু সোফিয়া। সোফিয়া কিন্তু বুলগেরিয়া দেশের রাজধানী। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, অমৃতা ঘাত নামে কে পরিচিত ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এই 4টে অপশানের মধ্যে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বিন্দুসার। অমৃতা ঘাত নামে পরিচিত বিন্দুসার। মৌর্য সম্রাট বিন্দুসার কিন্তু অমৃতা ঘাত নামে পরিচিত ছিল। সংস্কৃতে উপাধিটির অর্থ কিন্তু সংস্কৃতে কিন্তু অমৃতা ঘাতে উপাধিটির অর্থ কিন্তু শত্রুদের হত্যাকারী। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? তো এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1929 সালে। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 সালে মার্চ মাসে কিন্তু শুরু হয়েছিল। এই মিরাট ষড়যন্ত্র মামলাটা কিন্তু 1929 সালে মার্চ মাসে শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, আগ্রা থেকে যাওয়া কলকাতা মুম্বাই জাতীয় সড়ক কত নম্বর জাতীয় সড়ক নামে পরিচিত? তোমাদের সামনে কিন্তু এখানে দেখো এই প্রশ্নটার জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি NH2। আগ্রা থেকে যাওয়া কলকাতা মুম্বাই জাতীয় সড়ক NH2 নম্বর জাতীয় সড়ক নামে পরিচিত, যা কিন্তু বর্তমানে এই NH2 এর কিন্তু বর্তমানে নাম কিন্তু NH কিন্তু 19। এটা কিন্তু তার বর্তমানে নাম। এটা কিন্তু আগের নাম ছিল NH2। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম জুট মিল স্থাপিত হয় কত সালে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নটার জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1855 সালে। ভারতবর্ষে প্রথম জুট মিল স্থাপিত হয় 1855 সালে। এটি কিন্তু পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ায়, যা অকল্যান্ড মিল নামে পরিচিত ছিল। প্রতিষ্ঠাতা ছিলেন ব্রিটিশ উদ্যোক্তা জর্জ অকল্যান্ড এবং বাঙালি অর্থদাতা বাবু বাইশুম্বর সেন। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, সার্ভেন্টস অফ পিপল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটা কিন্তু এই প্রশ্নটার জন্য দেখো তোমাদের 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লালা লাজপত রায়। সার্ভেন্টস অফ পিপল সোসাইটি প্রতিষ্ঠা করেন লালা লাজপত রায়। এটা কিন্তু 1921 সালে কিন্তু লালা লাজপত রায় লাহোরে প্রতিষ্ঠা করেছিলেন। এই সার্ভেন্টস অফ পিপল সোসাইটি লালা লাজপত রায় 1921 সালে লাহোরে প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, বোকারো স্টিল প্ল্যান্ট কোন দেশের সাহায্যে তৈরি করা হয়েছিল?
তোমাদের এই প্রশ্নটার জন্য কিন্তু দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সোভিয়েত ইউনিয়ন। বোকারো স্টিল প্ল্যান্ট সোভিয়েত ইউনিয়ন দেশের সাহায্যে তৈরি করা হয়েছিল। এই সোভিয়েত ইউনিয়ন কিন্তু বর্তমানে যার নাম কিন্তু রাশিয়া। 1964 সালে দামোদর নদীর দক্ষিণ তীরে গড়ে তোলা হয় এই বোকারো স্টিল প্ল্যান্টটা। এটি ঝাড়খণ্ডে অবস্থিত এবং এটি কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু গড়ে তোলা হয়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু এই বোকারো স্টিল প্ল্যান্টটা কিন্তু তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শহর থেকে ভয়েস অফ ইন্ডিয়া প্রকাশিত হতো? তোমাদের এই প্রশ্নটার জন্য কিন্তু দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। এই 4টে অপশানের মধ্যে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বোম্বে। নিম্নের বোম্বে শহর থেকে ভয়েস অফ ইন্ডিয়া প্রকাশিত হতো। ভয়েস অফ ইন্ডিয়াটা কিন্তু বোম্বে থেকে কিন্তু প্রকাশিত করা হতো এবং এটি 1883 সালে দাদাভাই নৌরোজি কিন্তু বোম্বে থেকে এইটা কিন্তু প্রকাশ করতেন। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? তোমাদের সামনে কিন্তু 4টে অপশান দেওয়া রয়েছে এই প্রশ্নের জন্য। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পুনে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা এনডিএ মহারাষ্ট্রের পুনেতে কিন্তু অবস্থিত এবং এটি কিন্তু 1954 সালে প্রতিষ্ঠা হয়। 1954 সালে কিন্তু প্রতিষ্ঠা করা হয় এবং এর উদ্বোধন হয় কিন্তু 16 জানুয়ারি 1955 সালে। 16 জানুয়ারি 1955 সালে কিন্তু তৈরি হয়ে গেছিল 1954 সালে, কিন্তু এর উদ্বোধন হয়েছিল 16 জানুয়ারি 1955 সালে। তাহলে আমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমি কিন্তু মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত এবং 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 16 জানুয়ারি 1955 সাল থেকে কিন্তু এটা চালু হয়েছিল। তাহলে বন্ধুরা তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্ন উত্তর কিন্তু রাখা হয়েছিল। এই 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নেয় তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো। তারা কিন্তু আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।